হরে কৃষ্ণা। নমস্কার দর্শক বন্ধু, আজকে আরও একটি নতুন ভিডিও আপনাদের জন্য। আমরা চলে এলাম রাশিফলের অনুষ্ঠান। আর রাশিফল মানেই কিন্তু আপনারা অবশ্যই জানতে পারবেন নতুন বছর 2025 সাল আসছে। 2024কে বিদায় জানিয়ে 2025 সালের শুভারম্ভ হতে চলেছে। তো 2025 সাল কেমন যাবে, এই নতুন বছর আমাদের জীবনে নতুন কোনো বার্তা আদৌ দেবে, সেগুলো জানার জন্যই কিন্তু এই রাশিফলের অনুষ্ঠান। আপনার জন্ম রাশিটি যদি আপনি জানেন, তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওটি আপনাদের কাজে আসবে। আপনারা অবশ্যই আপনাদের কর্মজীবন, অর্থজীবন, প্রেম জীবন, স্বাস্থ্য জীবন, বৈবাহিক জীবন, পারিবারিক জীবন নিয়ে বিস্তারিত আলোচনা এই ভিডিওই পাবেন। 2025 সাল নতুন বছর আসছে, নতুন বছরের নতুন খবর আপনাদের জন্য হতে চলেছে। তাই অবশ্যই কতখানি বড় ধরনের সুযোগ আপনারা লাভ করতে চলেছেন আপনাদের জীবনে, আজকের ভিডিওটিতেই আপনারা জানতে পারবেন। আমরা প্রথমেই আপনাদের স্বাস্থ্যের দিকটা ফলো করব, কারণ যদি আপনি মিথুন রাশি বা জেমিনি সাইনের জাতক বা জাতিকা হয়ে থাকেন, তাহলে এই ভিডিওটি আপনাদের জন্য। আমরা আজকে মিথুন রাশি বা জেমিনি সাইনকে নিয়ে আলোচনা করতে চলেছি। মিথুন রাশি বা জেমিনি সাইনের জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন, তাহলে আজকের এই ভিডিওয় আপনাদের সামনে তুলে ধরব আপনারা আপনাদের স্বাস্থ্যক্ষেত্রকে কি করতে পারবেন, স্বাস্থ্যক্ষেত্রের জায়গাটা কতটা সতর্কতার প্রয়োজন। দেখুন, মিথুন রাশির মানুষ আপনি হয়ে থাকলে 2025 সাল উল্লেখযোগ্যভাবে স্বাস্থ্যের দিক থেকে ভালো জায়গা কিন্তু রয়েছে। এই বছরে কিছু গ্রহ পরিবর্তন আগের বছরের তুলনায় কিন্তু উন্নত হতে চলেছে। তাই বছরের শুরু থেকে বৃহস্পতির ট্রানজিট একটু সমস্যাযুক্ত হবে। মূলত মে মাসের মাঝামাঝি পর্যন্ত পেটের কোনো সমস্যা থাকবে না, তারপর কিন্তু সমস্যা আসবে। তবে খাওয়া দাওয়ার ক্ষেত্রে নজর আপনাকে রাখতে হবে, হাইড্রেটেড থাকবেন। অন্যথায় নতুন খাবার খাওয়ার সাথে কোনো স্বাস্থ্য সমস্যা নেই। মে মাসের পরেও যদি এই সমস্যাগুলো দেখা দেয়, তাহলে ধীরে ধীরে সেগুলো ঠিক করতে হবে। যদিও একটা সুষম সময়সূচি তৈরি করবেন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাধারণভাবে শনির ট্রানজিট পজিটিভ ফল দিতে পারে। যাই হোক, যদি বুকের কোনো জায়গায় আপনার সমস্যা ছিল বা আছে বা হচ্ছে, তাহলে মার্চের পরে সেগুলো একটু খারাপ ফল দিতে পারে। তাই আপনাকে সেদিকগুলো নজর রাখতে হবে। একেবারেই যে নিখুঁত হবে তা কিন্তু নয়। গত বছরের থেকে অনেক সমস্যা থেকে আপনি মুক্ত হবেন। নতুন কিছু আসবে উপসর্গ, সেগুলো কিন্তু আপনাকে মিটমাট করতে হবে। যারা শিক্ষার্থী আছেন, তাদের কিন্তু 2024 থেকে 2025 সাল আপনাদের অনেকটাই ভালো হতে চলেছে। বৃহস্পতি উচ্চশিক্ষার গ্রহ, বছরের শুরু থেকেই মে মাসের মাঝামাঝি পর্যন্ত আপনাদের দ্বাদশ করে। সারা বছরটাই যারা বিদেশে পড়াশোনা করতে চাইছেন, যারা বাড়ি থেকে দূরে আছেন বা থাকছেন, তাদের জন্য ভালো। কিছু ছাত্রছাত্রী যারা আছেন, অনেক বেশি প্রচেষ্টা করবেন। মে মাসের মাঝামাঝির পরে বৃহস্পতি আপনার প্রথম ঘরে প্রবেশ করবে। ট্রানজিট আপনাদের কিন্তু যারা মিথুন রাশির মানুষ রয়েছেন, এই 2025 বৃহস্পতির ট্রানজিটকে অনেকটাই ভালো মনে করা যাবে না। কারণ বৃহস্পতি ছাত্রছাত্রীদের উপকার করবে ঠিক, কিন্তু যারা প্রবীণ এবং শিক্ষকদের প্রতি সম্মান দেখাবে তাদেরই উপকার করবে। আর এই পরিস্থিতিতে আপনি যদি আপনার পড়াশোনায় সম্পূর্ণ মনোযোগ দিতে পারেন, বৃহস্পতি আপনার বুদ্ধিকে পরীক্ষা করবে, শেখার ক্ষমতাকে শক্তিশালী করবে, পজিটিভ ফল দেবে। এক কথায় বলবো, আপনি যদি কিছু প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করেন, তাহলে আপনি এই বছরে আপনার একাডেমিক জায়গাটাই শ্রেষ্ঠত্ব অর্জন করবেন, পজিটিভ ফল পাবেন। যারা ব্যবসা করছেন, ব্যবসায়িক জীবনে আছেন, মিথুন রাশির মানুষ, 2025 সাল ব্যবসা সম্পর্কিত যে সমস্যা, সেটা কিন্তু ভালো হতে চলেছে। যারা জন্মস্থান থেকে দূরে বসবাস করছেন, বিদেশি দেশের সাথে ব্যবসা করছেন, ব্যবসাকে পরিচালনা করছেন, বছরের শুরু থেকে মে মাসের মাঝামাঝি সময়ে চমৎকার ফল পাবেন। একই সাথে মে মাসের মাঝামাঝির পরের সময়টা সব ধরনের ব্যবসার জন্য পজিটিভ ফল দেবে। আপনি যদি কোনো সুপরিকল্পিত প্রকল্পের সাথে কাজ করছেন, তাহলে আপনি সাধারণত ভালো ফল অর্জন করবেন। বছরের বেশিরভাগ সময় বুধের ট্রানজিট আপনার অনেকটাই অনুকূল ফল দেবে। মিথুন রাশির মানুষ আপনি হয়ে থাকলে 2025 সাল মার্চের পরে শনি গ্রহের ট্রানজিট কিছুটা বেশি শ্রমসাধ্য কাজের দিকে ইন্ডিকেট করছে। এটা বোঝাচ্ছে যে যদিও আপনাকে এই বছর কিছুটা বেশি কাজ করতে হতে পারে, আপনার প্রচেষ্টা ফলপ্রসূ হবে। যদিও কিছু নির্দিষ্ট কাজের জন্য অন্যদের তুলনায় বেশি সময় লাগবে, তবে কৃতিত্বের সম্ভাবনা অনেকটাই বেশি।
এটুকু কিন্তু আপনি অবশ্যই সেই নিজের ওপর বিশ্বাসটা রাখতে পারেন। যারা কর্মে আছেন, কর্ম করছেন, বৃহস্পতি কিন্তু আপনাদের কর্মজীবনের দিক থেকে দৃষ্টি দিচ্ছে, তাই কর্মক্ষেত্রে কোনো উল্লেখযোগ্য সমস্যা আসবে না। আপনি যদি মিথুন রাশির মানুষ হয়ে থাকেন, 2025 সালে আপনি আপনার কাজ আপনি অবশ্যই করুন। আপনি সন্তুষ্ট হয়তো পুরোটা পাবেন না, কিন্তু কিছুটা হলেও পাবেন, দায়িত্ব বাড়বে। মে মাসের মাঝামাঝির পরে কিছুটা উচ্চতর ফল আপনি দেখতে পাবেন। 2025 সালে চাকরি পরিবর্তন করতে চাইলে করতে পারেন, এটা অত্যন্ত ভালো। যদিও আপনাকে একটা বিষয় মাথায় রাখতে হবে, মার্চের পর শনি আপনার কর্মস্থলে স্থানান্তরিত হয়ে যাবে, যেটা আপনাকে আরও পরিশ্রম করতে বাধ্য করবে। আর আপনি যদি মার্চের পরে চাকরিতে যান, তাহলে আপনার সুপারভাইজার বা সিনিয়রদের কাছ থেকে কিছু অভদ্রতার সম্মুখীন আপনি হবেন। তাই নিয়ম মেনে কাজ করবেন, কঠোর হবেন কাজে। হয়তো এটা আপনার জিনিস নয়, সুতরাং কেরিয়ার পরিবর্তন করার আগে এই দিকগুলো একটু নজর দেবেন। বুদ্ধিমানের কাজ সেটাই হবে। যারা অর্থ নিয়ে চিন্তা ভাবনা করছিলেন 2024 থেকে 2025 সাল কতটা ভালো হবে, তাদের বলবো মিশ্র ফল কিন্তু আপনি অর্থনৈতিক ক্ষেত্রে দেখতে পাবেন। 2025 সাল এই বছর আপনার কোনো উল্লেখযোগ্য আর্থিক অসুবিধা হওয়া উচিত নয়। তবুও আপনি আপনার কৃতিত্ব দ্বারা কিছু হতাশ বোধ করতে পারেন। আপনি আপনার কঠোর পরিশ্রমের ডিগ্রি থেকে উদ্দিষ্ট আর্থিক ফলাফল দেখতে হয়তো পাবেন না। এটা ব্যাখ্যা করতে হবে যে আপনি আপনার কৃতিত্বের দ্বারা কিছুটা হতাশ হয়ে যাবেন। অর্থের ক্ষেত্রে গুরু বৃহস্পতি দেখছেন বছরের শুরু থেকেই মে মাসের মাঝামাঝি পর্যন্ত আপনার দ্বাদশ ঘরে থাকবে, যে কারণে আপনার ব্যয় বাড়বে। একই সময়ে আপনি মে মাসের মাঝামাঝির পরে বৃহস্পতির ট্রানজিট অনেকটাই ভালো। আপনি আপনার আর্থিক ব্যবস্থাকে উন্নত করবেন, আপনার খরচগুলো শেষ পর্যন্ত কমে যাবে। আপনি 2025 সালে আর্থিক বিষয়ে বিভিন্ন ফল আশা করতেই পারেন। তবে প্রেম জীবনের দিক থেকে, বিশেষ করে রোমান্টিক সম্পর্কে আছেন আপনি মিথুন রাশির মানুষ, 2025 সাল আপনাদের ভালো। এই বছর আপনার পঞ্চম ঘর কোনো প্রতিকূল গ্রহের দীর্ঘমেয়াদী প্রভাবের অধীনে থাকছে না, তাই বছরের বেশিরভাগ সময় আপনি দেখতে পাবেন শুক্র অনেকটাই ভালো ফল দেবে। রোমান্টিক সম্পর্কের মধ্যে সামঞ্জস্যতা বাড়বে। মে মাসের মাঝামাঝির পরে প্রেমের ক্ষেত্রে বৃহস্পতির ট্রানজিট সাহায্য করবে, যার ফলে লাভবান হবেন। বৃহস্পতি তার ট্রানজিট অনুসরণ করছে, আপনাকে একটা পবিত্র দৃষ্টি পাঠিয়ে প্রেমের ক্ষেত্রে একটা ভালো জায়গা তৈরি করাবে, যেটা বছরের শুরু থেকেই মে মাসের মাঝামাঝি পর্যন্ত প্রেমের সম্পর্কের ক্ষেত্রে খুব একটা সাহায্যপূর্ণ নয়। তবে বৃহস্পতি প্রেমিক এবং বান্ধবী এবং বন্ধু, যুবক, প্রেমময় মানুষের মধ্যে বন্ধনকে জোরদার করতে বিশেষ ফল প্রদান করবে। বৃহস্পতি পবিত্র প্রেমের সমর্থক, তাই যারা বিবাহের উদ্দেশ্যে প্রেমে জড়িয়ে পড়েছেন তাদের ইচ্ছাও কিন্তু পূরণ হতে চলেছে। দাম্পত্য জীবনে যারা আছেন, যারা বিবাহযোগ্য বয়সে পৌঁছেছেন, বিবাহের সন্ধান করছেন, বছরটা অত্যন্ত ভালো। আপনি আপনার কাজ সেরে ফেলতে পারেন। বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে বিবাহের সম্ভাবনাকে বাড়িয়ে দেবে। যারা বিবাহ করতে চাইছেন, একজন যোগ্য, বুদ্ধিমত্তার দিক থেকে শক্তিশালী জীবনসঙ্গী আপনি এই বছর লাভবান করতে চলেছেন। তবে আপনাদের কিন্তু অবশ্যই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে। বিবাহিত জীবনটা হয়তো খুব একটা শক্তিশালী হবে না, কারণ শনি আপনাদের কিন্তু সেই জায়গায় বিভ্রান্তি নিয়ে আসবে। তাই আপনার চোখ কান আপনাকে খোলা রাখতে হবে, তর্ক বিতর্ক থেকে সরে থাকতে হবে। কিছু সমস্যা কিন্তু বৈবাহিক জীবনে আসবেই, তাই আপনাকে কিন্তু সেই সমস্যার সমাধান করতে হবে। পারিবারিক জীবনের দিক থেকে মিথুন রাশির জাতক বা জাতিকাদের 2025 সাল পারিবারিক ক্ষেত্রে সামগ্রিকভাবে একটা ভালো বছর। পারিবারিক সম্পর্কের জন্য দায়ী গ্রহ বৃহস্পতি বছরের শুরু থেকেই মে মাসের মাঝামাঝি পর্যন্ত দুর্বল হয়ে যাচ্ছে। অতএব পারিবারিক সমস্যা যাতে না আসে সেই দিকে আপনাকে চেষ্টা করতে হবে। মে মাসের মাঝামাঝির পরে কোনো নতুন সমস্যা আসবে না, আর এই ধরনের সমন্বয় গঠিত হবে। এর সাথে পুরনো সমস্যা থাকলে ধীরে ধীরে সংশোধন হবে। পারিবারিক বিষয়ের পরিপ্রেক্ষিতে বছরটা বিভিন্নভাবে ফল নিয়ে আসবে। একদিকে চতুর্থ ঘরের রাহু কেতুর প্রভাব এই বছরের মে মাসের পরে কমে যাবে, অন্যদিকে মার্চের পর থেকে শনির প্রভাব শুরু হবে। তাই আপনাদের এই সময়টা পারিবারিক সম্পর্কিত যে সমস্যা পর্যবেক্ষণ করাটা সম্ভব। বৃহস্পতি মাঝে মাঝে বছরের শুরু থেকে মে মাসের মাঝামাঝি পর্যন্ত আপনাকে সাহায্য দেবে। তবে এই বছর পারিবারিক বিষয়ে কোনো ধরনের অবহেলার জন্য উপযুক্ত সময় হবে না। পারিবারিক দিক থেকে বছরটা আগের বছরের চেয়ে ভালো, এটুকু আমরা বলবো। কিছু পরিকল্পনা করে আপনাকে এগোতে হবে। তবে যারা জমি, সম্পত্তি, গাড়ি কিনতে চাইছেন
তাদের ক্ষেত্রে কেমন যাবে যারা মিথুন রাশির মানুষ আপনি হয়ে থাকেন? 2025 সাল আপনাদের এক্ষেত্রে একটু স্বাভাবিকের চেয়ে খারাপ বলবো। রাহু কেতু বছরের শুরু থেকে মে মাস পর্যন্ত চতুর্থ ঘরে খুব শক্তিশালী প্রভাব ফেলবে। অতএব বিতর্কিত জমি কেনা থেকে বিরত থাকা আপনার জন্য বুদ্ধিমানের কাজ। একইভাবে একটা বিতর্কিত বাড়ি বা অ্যাপার্টমেন্ট কেনা যদিও তা বিক্রি করা হয়তো উপযুক্ত হবে না। কম দামে আপনি আপনার সেই জায়গাটা ঠিক রাখুন। মে মাসের পরেও শনি চতুর্থ ঘরে ফোকাস করবে, যদিও সেটা নৈতিক ব্যবসায়িক লেনদেনের সফল ফলাফলের সন্ধান কিন্তু করবে। যানবাহনের আরামের পরিপ্রেক্ষিতে যদি দেখি, এই বছরটা অসামঞ্জস্যপূর্ণ ফল প্রদান করছে। যত তাড়াতাড়ি সম্ভব নতুন গাড়িতে বিনিয়োগ করা স্মার্ট। একটা পুরনো গাড়ি কেনার সময় গাড়ির ডকুমেন্টেশন অবস্থা ইত্যাদি সাবধানে পরিদর্শন করে তবেই সেটা কিনবেন, সেটাই বুদ্ধিমানের কাজ হবে। তো আপনি আশা করি বুঝতে পেরেছেন 2025 সাল আপনাদের জীবনে কেমন প্রভাব বিস্তার করতে চলেছে। তবে প্রতিকার কি করবেন? শরীরের উপর অংশে একটা রূপার যে কোনো কিছু ধারণ করুন, নিয়মিত মন্দিরে যান, আপনার মনস্কামনা জানিয়ে আসুন, মুনি ঋষিদের সাধুদের একটু সেবা দান করুন, দেখবেন অনেক ভালো ফল আপনি লাভ করবেন। ভিডিওটি এ পর্যন্তই। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।